ষষ্ঠ শ্রেণী ভূগোল ফার্স্ট সাবমেটিভ এক্সাম 2024 একটা প্রশ্নপত্র পেয়েছি, উত্তরগুলো দেখে নাও। পৃথিবীর প্রকৃত আকৃতি কি হবে? পৃথিবীর মতো। পরের প্রশ্ন, প্রভাতে সূর্যোদয়ের আগে কিছু আগের অবস্থাকে বলা হয় উষা। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় রেখায়। পরের প্রশ্ন 2 দাগে, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড, এটা হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। এবার 3 দাগের প্রশ্নোত্তর আছে, দেখো ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো যাদের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। এমন 4টি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মিজোরাম, এতগুলো আছে। এবার আছে উপসাগর কাকে বলে? 3 দিক স্থলভাগ দ্বারা ঘেরা জলভাগকে উপসাগরও বলে, যেমন খাম্বাত উপসাগর। ঠিক আছে। এরপর 4 দাগের প্রশ্ন আছে তোমার, অক্ষরেখা ও দাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। আমি উত্তরটা বইয়ের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই উত্তরটা লিখলেই দেখো এখানে দেওয়া আছে সুন্দরভাবে অক্ষরেখা দাঘিমা রেখার পার্থক্য। এই যে পয়েন্টগুলো এগুলো লিখলেই হয়ে যাবে। ঠিক আছে। এরপর প্রশ্ন আছে, দেখো সৌরঝড় কাকে বলে? এটা আমি টেক্সট বই থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে সৌরঝড় কাকে বলে, এই যে এটুকু লিখলেই যথেষ্ট, এইটুকু তোমাদের লিখতে হবে। ঠিক আছে। এর পরের প্রশ্ন আছে, দেখো 5 দাগে যে কোনো একটি করো। ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, কি কি? উত্তরে, নদীগঠিত সমভূমি অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে কেন? আর প্রশ্ন আছে, ক্ষয়ের দাগে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এই সিন্ধু নদের গতিপথ বর্ণনা করে এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো হচ্ছে সিন্ধু নদীর গতিপথ বর্ণনা, এখানে 1 লাইন আছে, আর বাকিটা দেখো নিচে দেওয়া আছে। ঠিক আছে। আর এই পাশে কিছুটা অংশ কিন্তু দেওয়া আছে উপরে, এটা তোমরা একটু ভালোভাবে দেখে নাও। ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করতে ভুলো না।